আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। গাইস, আজকে আমরা বসছি আমাদের এই দুইজন পার্সনকে নিয়ে। জুনিয়র সাকিব দুজন হচ্ছে আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবে একজনের সাথে একজন। যে প্রসঙ্গে নিয়ে কথা বলবো ওটা হচ্ছে আমাদের জুনিয়র সাকিব এবং তিশাকে নিয়ে। দুজনকে কথা বলার জন্য অনুরোধ করতেছি। রাজু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন আপনি কিছু মনে করবেন না, বালা কইতে হবো, করাবের করা এটা আপনি জুনিয়র সাকিবের কি মনে করেন? আমার অনুভূতিটা হলো সাকিব ভালো হোক বা খারাপ হোক, হ্যাঁ, দেশে ভালো খারাপ দুটোই মিক্সার। কিন্তু কিছু ছেলের কারণে কিছু ছেলের জীবন নষ্ট। সে তো জানতো যে দিশা কিরকম মেয়ে, বিয়েটা না বিয়েটা এটা জানে। সে জানতো। মানা করছি ওদেরকে বেশি খাইতে গেলে অল্প লাভ হয় না। হ্যাঁ, তিশা একটু বড় মেয়ে, বড় দমে গরমে মেয়ে। হ্যাঁ, তো সে বুঝতে পারে নাই, নেশা করছে। নেশা করার পরে তার টুনটুনি নাকি বলে কেটে দেওয়া হয়েছে। টুনটুনিটা আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, জি জি বুঝতে পারছি। আমি একটা পুরুষ মানুষ, আমি বুঝবো না? ও টুনটুনি তো আমার থেকেও আছে, আপনার থেকেও আছে, যে আমার ভিডিও করতেছে তার থেকেও আছে, স্বাভাবিক। তো আসলে দুঃখজনক হলো ছেলেটার কাছে অনেক খারাপ লাগতেছে কথাটা শুনে। মানুষ খারাপ হতে পারে, যখন তো কাজ করতে পারে না। পারে না, কিন্তু একটা নারীর কারণে আপনার হাজারো নারীর বদনাম। হ্যাঁ, কেননা মেয়েটা টোকায় হোক, খারাপ হোক, ভালো হোক, সে একটা নারী। ইয়েস। কিন্তু আসলে দুঃখজনক এটাই। এখন হচ্ছে সাকিবের জুনিয়র সাকিবের টুনটুনিটা কাটি দিয়েছে, ওকে ফাইন গেছে। এখন মেন তিশারলে কি করবেন? তিশারলে কিছু কথা কন। তিশাই কোন জায়গায় আছে এখন বর্তমানে জানেন আপনি? সেটা তো আসলে আমি এখনো বিস্তারিত এরকম শুনি নাই। কিছু কিছু শুনছি তাকে নাকি জেলে নেওয়া হয়েছে। তো আসলে আমাদের যে বাংলাদেশ যে জেল, যে পুলিশ, হ্যাঁ, আসলে এগুলা তো 2 দিনের। শ্বশুর বাড়ি, টাকা দিলে শেষ। শ্বশুর বাড়ি আজ গেছে কাল গেলে শেষ। তো আসলে আপনাদের উদ্দেশ্যে বলতেছি, জুনিয়র সাকিব যে কাজটা করছে তিশা, আসলে এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। কেননা সে খারাপ হোক আর ভালো হোক, একটা ছেলে তার জীবনের যে একটা অঙ্গ, এই অঙ্গ নিয়ে সে সারা জীবন বেঁচে থাকতে হবে বা সংসার করতে হবে। ওই অঙ্গটা যদি আমাদের পুরুষে যদি না থাকে, আমাদের তাকে পুরুষ বলা হয় না, পুরুষ বলে না, হিজড়া বলা হয়। আসলে হিজড়া নাকি সেইটা তো আর কোনো মহিলা দেখতেছে না। তো নিজের যে অনুভূতিটা সেটা তো আর ফিল করে তাইব। তো আসলে আমার বাংলাদেশ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে বেশি আমরা পছন্দ করি, ভালোবাসি। একটু বড় করে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। তার কাছে আমার এতটুকুই আবদার বা বিচার চাইতেছি যে তিশা যে কাজটা করছে, যে ভবিষ্যতে কোনো নারী এরকম যেন কোনো কাজ আর না করে। তার যথেষ্ট পরিমাণ তাকে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ রইল তার প্রতি। আশা করি আমাদের প্রধানমন্ত্রী ভালোই, আমরা কোনো খারাপ বলতেছি না। সে আমাদের দেশের জন্য উন্নতি করছে, অনেক কিছু করছে এবং নারী পুরুষ সমান অধিকার দিছে। সেটাও আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ইয়ে নাই। কিন্তু একটা নারীর কারণে হাজারটা নারীর বদনাম হইতেছে। তো আমরা চাই না যে আমাদের বাংলাদেশে এইসব ঘটনাগুলো ঘটতেছে। বদনাম কার হইতেছে? আর মেয়েদের কথাটা একটু, যে কোনোকে একটু বেশি শুনে, ছেলেদের কোনো কতটা আকর্ষণ করে, মেয়েদেরটা সত্যি হয়ে যায় কথাটা। সেটা হলো আসলে মেয়ে জাতি বলে কথা। মেয়েদেরকে আমরা সম্মান করি, তারা আমাদের মায়ের জাত। কান্না করলে দুনিয়া শেষ। কান্না করো, হাসাও, সেটা হচ্ছে ফরজ সাবজেক্ট। কিন্তু কিছু নারী তো আছে আপনার সম্মান জিনিসটা রাখতে পারে না।
যেমন তিশা, এই জুনিয়র সাকিব তার স্বামী হলেও হোক, যেটা হলেও হোক, একটা তো ছিল। আচ্ছা রাজু, আরেকটা কথা, আমি আপনাদের এখন ওই একই বিল্ডিং এ 3টা হাজবেন্ড বলতে চাচ্ছি স্যার, এটা সত্যি আপনি জানেন? সেটা আসলে আমি যেটুকু শুনছি এটা সত্যি। 3টায় একই বিছানা, একই বিছানায় এক এক টাইমে এক একটাকে সময়তে, তা আসলে ওটা কিন্তু তো আমাদের বাংলাদেশের জন্য এটা কি হয়? এটা তো আমাদের বাংলাদেশের জন্য বদনাম হইতেছে না, সারা দুনিয়া হয়ে গেছে, ফেসবুক ভাইরাল হয়ে গেছে। সে কেমন নারী হতে পারে, তার 3টা কাটে দি আবার ফেসবুক লাইভে দিতেছে। সে তো না হলে কি আর সেই একটা ছেলের সাথে সংসার না করে 3-4টা ছেলের সাথে সংসার করতেছে, সে ওইরকম লেভেলের মেয়ে। এখন আপনার অনুভূতিটা আপনি বলেন। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এতটুকু আবদার, বিচার চাই, তা যেন যথেষ্ট পরিমাণ শাস্তি, যেভাবে নারী জাতি কলঙ্কি না হয় ওরকম বিচার চাইতেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এটাই আমার কথা। এখন আমার রাজু ভাই অনেক কথাটা বললো, এখন আমি তো শুদ্ধ ভাষায় কথা জানি না, আমি একটু সিটিংয়ে ভাষায় কথাটা বলবো, আপনারা একটু বুঝে নিবা। তো তোরা বেগুনে বিয়া করবে সতী এরকম মানে ডিভোর্স সারা সারগা মেয়ে বিয়া করবে সাথে তোরা শাসিতি বিয়া করবে। আর চট্টগ্রাম যারা আছো তারা এখন তোয়ার ওদের জুনিয়র সাকিব জিবা হরে নাটক টাটক করে, তিশারও সিনেমা টিকটক করে, তিশারও আরো 2-3 ভিডিও গিয়ে বলে, আর লাস্টে সাকিবে কেনে কেনে আইফোন সোনা ফোন সব দিবে লে দন বড় গ্যাং যান জুনিয়র সাকিব নুনো ওদের টুনটুনে হাড়ি দিয়ে, তোরা টুনটুনে বলে ন বুঝবে, তোরা হাড়ি দিয়ে মানা করি আর এদের মানা করি দে ছেলে করে তোরা বেশি ন খাইস, অল্প অল্প খাইলি দে, বেশি খাইতে যায় তোরা অল্প লাগর লগ্ন বলতে, ঠিক আছে না বদ্দা? মন কথাই বেন, আমাদের পুরুষের ভিতরে কিছু অবহেলা আছে। পুরুষ মনে করেন কন্ট্রোল থাকতে পারে না, নিজেকে কন্ট্রোলে আনতে পারে না, এই কারণে পুরুষের আজকে ফেললে কালা গাছ তো হয় না এই পরিস্থিতি। হ্যাঁ, ফেললে কালা গাছ লো বেশি না হয় কালা গাছ ইবে তো হতা ভাই। তোরা যদি টুনটুনিরে যদি মানে কন্ট্রোল করি না আর টুনটুনিরে তোরা ফেললে কালা গাছ লোবো, তারপরও ত্রিশের মতো মেয়ে বাড়লে তোরা সংসার নবুঝ অনেক যদি বাজো আর যারা এর লাইফে চলতে গবেষণা চলতে তারা লই এন হন জায়গাতে ডুবাই না কাতার, কাতারও তো ডুবাই। তো তোরা আর হালিয়ে বলছে তো ভিডিও দিয়ে দি ভিডিও ফাটে যার খুব তিশাও তো জুনিয়র সাকিব আর আরেক বে কমন করে যদি বলে তুমি লাগবে সাকিব ভাই আর সাকিব খান নয়, সাকিব খানের শাড়ি জুনিয়র সাকিব আবার তো তোরা কিনি বিয়ে সাথে করলে সাবধানে করবে, 2 দিনে বিয়ে করতে পারো, সেরকম পর্যন্ত বিয়ে করবে যা দিয়ে তোরা খাবার ফেললো করো, আর ওই তো টুনটুনের সাবধানে লাইবা আর বেয়ে মুখ হতা হইয়ে আর হতা হতে না চাই, কারণ তোরা খুবই সুন্দরে শান্তিয়ে বউ ফুয়া ক্যাং করে ফালিবা, সংসার সুখী করে লাইট পারিবা, হ্যান্ডেলে করে সংসার করিবা। আর প্রথমে যে লাইফ চালু হচ্ছে মিনহাজ ভাই বাড়িতে পরিচয়, ওই জন্য ধন্যবাদ, দোয়া করবেন কাজের জন্য। আমরা প্রবাসী বাইরে যারা আছি সবার জন্য দোয়া করবেন, কাজকর্ম ইনশাল্লাহ শান্তিভাবে দেখতে পারি, প্রবাসীতে টাকা পয়সা কামাইয়ে দেশের জন্য ইনকাম করতে পারি। আর বিশেষ করে আমার যত কিছু হওয়ার হোক, যে মানুষ হলে আলোচনা করছিলাম আমার ভাই রাজু ভাই, আমি আলোচনাটা শুরু করলাম, আসলে আমার বুকটা পাড়ে গেল, কিন্তু যত করা হোক এই কাজটা জঘন্য কাজ। আপনারা এই কাজ মেয়েদের থেকে বিরত থাকবেন, এইসব মেয়েদের থেকে যদি শান্তি করতে না পারেন ডিভোর্স দিতে মন চাইলে আপনারা ডিভোর্স দিয়ে নেবেন। খালি পুরুষ চাইলে হবে না, নারীর কাছেও চাইতে হবে, কেননা একটা নারীর কারণে 1000টা নারী বদনাম। এখন কেননা মানুষ বিয়ে শাদী করতে গেলে এখন বয় জিনিসটা কাজ করবো, তাই আপনাদের সমর্থ অনুযায়ী যদি ডিভোর্স যদি দিতে মন চায়
আপনার কথা বনতেছে না, কথা কাটাকাটি দিতেছে। এই যে মেয়েলে যে আপনার বেশি কথা কাটাকাটি হয়, এই মেয়ে কোনো সময় আপনার সংসার সুখী হবে না। তো আপনারা যদি সুখী যদি না সমর্থ অনুযায়ী যতটুকু পারে অতটুকু বিদায় দিয়ে সুন্দর করে বিয়ে সাথে বসে ডিভোর্স দিতে মন চাইলে টাকা পয়সা দিয়ে ডিভোর্স দিয়ে দেবেন। আমার কথা ওই ততটুকু। আল্লাহ হাফিজ। আমার নাম শাকিল ব্যাপারী। আমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউব ফেসবুকে আমার অসংখ্য নাটক আছে। আমার শিখা ফেমাস হওয়ার জন্য জিম্মি করে ব্ল্যাকমেল করে বিয়ে করছে। আমি একাধিকবার চলে গেছি ওর কাছ থেকে। আমার গ্রামে গিয়া ঘুমের ট্যাবলেট খেয়ে এলাকার লোকজন জড়ো করে আমার মানহানি করে সেখান থেকে নিয়ে আসছে পুলিশ দিয়ে ধরায়া। আমি আবার চলে গেছি। চলে যাওয়া আমি বিয়ে করে নতুন লাইফ লিড করতে চাইছিলাম। ইকরাকে ভালোবাসি, ও আমার ভালোবাসে। এই জন্য ও আমারে কয় যে তুই তোর মাইরালাম। আমার প্রতিদিন হুমকি দিত। আমি জেলখানায় যখন ছিলাম আজকে আমাকে বিয়ার আইনা দিছে, আরো 2-3 বোতলের কি কি জিনিস ছিল আমাকে আইনা ভৈরা খাওয়ায়া সাথে সাথে ঘুমাই গেছি। এটা কয়টা দিকে খাওয়াইছে? এটা হচ্ছে রাত 4টা বাজে। আচ্ছা, তারপর ঘুমাই যাওয়ার পরে আমি ওইটা দেখি আমার এই যে এই জিনিসটা নাই, দেখেন কেটে ফেলছে। এইটা ফেলছে ভাই। কে কাটছে? শিখা খান। শিকারে সাপোর্ট দেয় কেটে? শিখারে সাপোর্ট দেয় ইমন খান, শাওন গাজী, তারপর হচ্ছে বাঘা ভাই আছে এলাকার। আর কে? আরেকজন আছে হারুন ভাই। আমি দাপাইতে আছি, হারুন ভাই আমার ধরে নাই। হারুনও সাপোর্ট দেয় নাকি? মনে হয় ভাই, ওর এলাকায় সবাই ওর সাথে লিঙ্ক ভাই। আমি হারুন ইমন এদের সাথে সম্পর্ক, বাগা এদের সাথে ওর সম্পর্ক, ওদের ইন্ধনে এগুলা করে না? হ্যাঁ, ঠিক আছে।